আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একই সলাতে একাধিক সুন্নত পালন করা যাবে কি? যদি সেই সুন্নত পালন অবকাশ থাকে তাহলে করবেন। যেমন আত্মাহিয়াত দুরূদের পরে বেশ কিছু সুন্নতি দোয়া আছে, তো একাধিক আপনি সুন্নত পালন করছেন। কিন্তু যদি উদাহরণস্বরূপ বলেন যে সানার ক্ষেত্রে ইস্তেফতার দোয়া তাকবীর তাহরিমার পরে সূরা ফাতিহার আগে বেশ কয়েকটি হাদিসে রয়েছে, সবগুলি পড়বেন না, জায়েজ না, একটি পড়বেন। তবে বিভিন্ন সময় বিভিন্নটি পড়বেন। যেমন সুবহানাকা কখনো পড়লেন কোনো আপনার এতে সলাতে, আর কোনোটিতে পড়লে আল্লাহ বাইত বানি, কোনোটিতে পড়লেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহি, এইভাবে। জি বলছেন যেমন প্রথম রাকাতে কবজির মধ্যে হাত বাঁধা। জি হ্যাঁ, রাকাত যখন ভিন্ন হয়ে গেল অসুবিধা নেই, রাকাত যখন ভিন্ন হয়ে গেল তখন অসুবিধা নেই। প্রথম রাকাতে আপনি কবজির মধ্যে হাত বাঁধলেন, দ্বিতীয় রাকাতের মধ্যে বাহুর মধ্যে হাত রাখা, একই সলাতে ভিন্ন রাকাতে একই স্থানে দুটি সুন্নত পালন করা যাবে, যদি সুযোগ থাকে তাহলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রকম করেছেন, আর সেটা একই রাকাতে হচ্ছে না, তাহলে অসুবিধা নেই। কিন্তু আপনি এক রাকাতেই শুধু সে সুযোগটি আছে, আর সেখানে বিভিন্ন আমল করবেন। কী করে বিভিন্ন আমল করবেন একসাথে? জি যেমন রুকু সিজদাতে হ্যাঁ বেশ কিছু তসবিহ রয়েছে, সুতরাং সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে, সুবহান রাব্বিয়াল আলা সিজদাতে কখনো এইটি পড়বেন, কখনো অন্যগুলো পড়বেন, সুবহানাল কুদ্দুস রব্বুল মালায়েকা ওয়ার রূহ। কিন্তু একসাথে মেলাবেন কি না, এই ক্ষেত্রে একদল বলছেন না, মেলাবেন না, কিন্তু মেলানো জায়েজ রয়েছে, তসবিহগুলি মেলানো জায়েজ রয়েছে। আল্লাহু তাআলা আলাম।